হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ভগ্নাংশের কিছু নিয়ম। তো দেখো, যদি কোনো ভগ্নাংশের সাথে যদি যোগ থাকে 2+3/5, তাহলে এটা আমরা কী করে যোগ করব? আমরা কি জানি যে এইটার সাথে এটার সাথে এটা কী করতে হয়? গুণ করতে হয়। আর উপরটা কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে কত হবে? 5-এর সাথে যদি 2 গুণ করি, 5 2 10, আর 3 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে? না 13/5। ঠিক আছে, এটাকে যদি আমরা পূর্ণতে নিয়ে যাই, কি কত পূর্ণ করব? না 2 পূর্ণ 3/5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো, এত সব করারই দরকার নেই। জাস্ট কি করবে না, এই প্লাসটাকে হাঁটিয়ে এর সাথে চিপকিয়ে দেবো। তাহলে 2 প্লাসটাকে হেঁটে গেলে কত হবে? 2 পূর্ণ 3/5। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এত সব আমার লং প্রসেস দরকার নেই। দেখো, সেটাই আসছে। ঠিক আছে, পরেরটা দেখো। তাহলে দেখো, ভগ্নাংশ হচ্ছে দু রকমের, একটা হচ্ছে প্রপার ভগ্নাংশ, একটা হচ্ছে ইমপ্রপার। মানে একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। তাহলে যে সমস্ত ভগ্নাংশের লবটা হয়ে যায় হরের থেকে ছোট, সেটা কি হয়ে যায়? প্রকৃত। আর যদি লবটা যদি বড় হয় কার থেকে? হরের থেকে, তাহলে সেটা কি হয়ে যায়? অপ্রকৃত। দেখো, এখানে একটা অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে, এরকম যদি যোগ থাকে, তাহলে কি করব না 2+5/3। তাহলে দেখো, এটা একটা কি না, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা পূর্ণতে ভাঙতে পারি। তাহলে কত করব না 2+1 পূর্ণ 2/3। এরপরে আমরা কি করব? সে একই এই যে রুলটা শিখলাম, তাহলে এই যে পূর্ণর সাথে এটাকে আমরা যোগ করে দেবো। কত লিখবো না 3। জাস্ট 3টা কী করবো? এর সাথে চিপকিয়ে দেবো 2/3-এর সাথে। তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে আমি করে দিচ্ছি। পরটা দেখো, যদি বিয়োগ থাকে, তাহলে বিয়োগের ক্ষেত্রে কি করব? দেখো, 8-3/5 যদি থাকে, তাহলে আমরা কি করব না এই যে 8কে 7+1-এ ভাঙবো। মানে +1 তোমাকে ভাঙতে হবে। তাহলে কত করব? 7+1 -3/5। ঠিক আছে, এরপরে দেখো, একটু আগে আমরা শিখেছি যে এটা কীভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে কী হবে এটা করলে? না 5-এর থেকে 3 গেলে কত হয়ে যাবে? এটা না 2/5। আর এখানে 7টা প্লাসে আছে, 7টা জাস্ট চিপকিয়ে দাও। এটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরটা দেখো। দেখো, একটা সিম্পলিফিকেশান আছে। এটা দেখে খুব জটিল মনে হলেও খুব সোজা। দেখো, তাহলে প্রথমে আমরা কী করব? এই যে 27, 15, 12, 18, এগুলোকে আমরা একটা সাইডে করব। আর এই যে ভগ্নাংশগুলো আছে, এগুলোকে একটা সাইডে করব। দেখো, তাহলে আমরা কি করলাম না এগুলোকে একটা সাইডে করলাম, আর ভগ্নাংশগুলোকে একটা সাইডে করলাম। তাহলে দেখো, তারপরে আমরা এটা যোগ করছি। যোগ করে আমরা কত পাবো? এটা যোগ করলে আমরা পাচ্ছি 48। ঠিক আছে, আর এই দিকটা যদি আমরা ফ্র্যাকশানে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা কত পাচ্ছি? দেখো, লসাগু কত হচ্ছে? 20। তাহলে 2 কত থেকে 20? 10। তাহলে এই দিকটা আমরা যদি সিম্পলিফাই করি, কত পাচ্ছি? দেখো, তাহলে 48, এটা কত পাচ্ছি? 33/20। এবার 33/20টা কী আসছে না ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে সেটাকে আমরা প্রপার করতে গেলে কী হচ্ছে না পূর্ণতে লিখছি। তাহলে 1 পূর্ণ 13/20। এবারে যে এই 48টা এসছে, এই 48-এর সাথে 1কে জাস্ট আমরা যোগ করে দেবো, 49 দিয়ে তারপরে ওটার সাথে চিপকিয়ে দেবো। তাহলে অ্যান্সার কত হয়েছে? 49 পূর্ণ 13/20। তার মানে এটা। ঠিক আছে, তারপরেরটা দেখো। দেখো, এটা আমরা কি করব না আগে এই 13, 17, 31, 15 আর 12 এগুলোকে যদি যোগ করি, তাহলে 13 আর 17 যোগ করলে কত হয়? 30। 30 আর 31 যোগ করলে 61। 61 আর 15 যোগ করলে কত হয়? 76। 76 আর 12 কত হয়? 88। তাহলে এই দিকটা আমরা কত পেলাম? 88। ঠিক আছে, এরপর দেখো, বেস কার কার সমান না এইটার আর এইটার বেস সমান। তাহলে এগুলো যোগ করলে আমরা কত পাবো? না 4/4। উপরে 3+1 আর নিচে 4। তাহলে এখানে কত পেলাম? প্লাস হচ্ছে 1 পেলাম। আবার এইটা দেখো, বেস কার কার সমান আছে না এই 7 আর এই 7-এর বেস সমান। তাহলে উপরে যোগ করলে কত পাচ্ছি? 2 আর 5-এর যোগ হয়ে যাবে। যদি বেসটা সমান হয় তাহলে উপরের লবটাও যোগ হয়ে যায়। তাহলে 7/7 এখানে কত পাচ্ছি? না +1। ঠিক আছে, এরপরে দেখো, আর একটা ভগ্নাংশ কত বেঁচে গেছে? 2/3। তাহলে ওটাকে আমরা যেমন আছে সেরকম লিখে দিলাম। তাহলে দেখো, এবার এইটা আমরা যোগ করে কত পাবো না 88 আর 2 যোগ করলে কত হয়? 90। তাহলে 90 প্লাস হচ্ছে 2/3। আর আমি কি বললাম যে যদি প্লাসে থাকে তাহলে জাস্ট এটাকে চিপকিয়ে দাও। তাহলে 90 পূর্ণ 2/3। ঠিক আছে, এটাই অ্যান্সার। বুঝতে পেরেছো? এটা দেখো কি করলাম। প্রথমে কি করলাম? এইগুলোকে একটা সাইডে যোগ করলাম, আর ভগ্নাংশগুলোকে আমি একটা সাইডে যোগ করলাম। দেখো, এটা পেলাম কত
না 88, এটা যোগ করে কত পেলাম 88। আর এইটা আমরা সিম্পলিফাই করলে কত পেলাম, যে এইখানটা দেখো 1 পেলাম, কোন দুটো 1 পেলাম না এই 4 আর এই 4 1 পেলাম, আর এই যে যেগুলোর আরেকটা সমান আছে বেস 7-এর, এটাতে আমরা 1 পেলাম। তাহলে 1 আর 1 কত হলো 2, আর একটা ভগ্নাংশ বেঁচে গেছে, সেই 2-এর 3টাকে আমি এখানে লিখেছি। এবার আমরা কী করলাম, যে 88-র সাথে 2কে আমরা জাস্ট যোগ করে দিলাম 90। এবার কী হলো 90 প্লাস হচ্ছে 2-এর 3, জাস্ট 2-এর 3টাকে চিপকিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো কত, 90 পূর্ণ 2-এর 3। ঠিক আছে, বুঝতে পেরেছ? পরটা দেখো, এটাও দেখো আমরা কি করব, এই 9, 23, 16, 35 এগুলোকে আলাদা লিখব। দেখো এগুলোকে আমরা আলাদা লিখেছি, আর আমাদের যেগুলো ভগ্নাংশ আছে সেগুলোকে আমরা আলাদা লিখেছি। এবারে দেখো আমরা ফার্দার ক্যালকুলেশন করব। কত পেয়েছি এদিকটা যোগ বিয়োগ করে, না 5, আর এদিকটা কত পেয়েছি না 3/12। ঠিক আছে, যোগ বিয়োগ করে কত পেয়েছি 3/12। এটা যদি একবার কাটাকাটি করি তাহলে দেখো কত আসছে, দেখো 1/4 আসছে। এই 3/12 এটাকে 3 দিয়ে কাটে 3 1 3, 3 4 12, তাহলে 1/4 আসছে। তাহলে এটা কত হয়ে যাবে, আমি কি বলেছিলাম যে 3 5 প্লাস 1/4, জাস্ট 5টাকে জাস্ট চিপকিয়ে দেবে এর সাথে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো আরেকটা আছে, এটা তোমাদের জন্য বাড়িতে কাজ রইল, এটা নিজে বাড়িতে করবে, তারপরে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং একটু লাইক কমেন্ট আর শেয়ারটাও করে দিও। থ্যাংক ইউ।